আজকে 16ই এপ্রিল 2026। আজকে আমরা যাচ্ছি পাহাড়ে আমাদের খুব কমফোর্ট একটা জোনে। সাধারণত আপনাদের যে জায়গাগুলি দেখাই সেখানে একদিন বা দুদিনের জন্য, কিন্তু শিটং হচ্ছে এমন একটা জায়গা যেখানে গিয়ে আর কোথাও না গিয়ে 3 দিন থাকা যায়, আশেপাশে ঘোরা যায়। কিন্তু যে জায়গাতে আমরা যাচ্ছি সেই জায়গাটির পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। এই জায়গার মধ্যে কিন্তু এই কমলালেবুর ব্যাপারটা নেই, শিটংয়ের যে অহলদারা যোগীঘাট তা নেই, আছে এক নিবিড় অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। শিটংয়ে যে জায়গায় আমরা যাচ্ছি সেখানে একাধারে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, সেখান থেকেই আবার পাবো জঙ্গল এবং জঙ্গলের মধ্যে বন্যপ্রাণী। এই পরিবেশে শিটংকে এর আগে কিন্তু আমরা কোনো সময় পাইনি, এবং সেই কারণেই যখন থেকে আমি শুনেছি তখন থেকে আগ্রহ ভরে আমরা শিটংয়ের এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু আকুল হয়ে রয়েছি, এবং সেই হিসাবেই আমরা আজকে রওনা দিয়েছি। কোনো দিন কোনো ভিডিওতে স্যালামান্ডার দেখেছেন? এইখানে দেখুন সচল স্যালামান্ডার আমরা দেখতে পেলাম। তো আজকে কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো, মানে সানি ওয়েদার বলা যায় আর কি। পাহাড়ে তো সানি মানে একটা চূড়ান্ত রোদ খুব কমই হয়, কিন্তু সেই তুলনায় বলবো আজকের ওয়েদারটা বেশ ভালো। মানে সকাল থেকে কোনো বৃষ্টি নেই, খুব ভালো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েদারটা ভালো। আপনারা এনজেপি থেকে যখন আসবেন তখন শিটংয়ে মোটামুটি আপনাদের ওই 2.5 ঘন্টা মতন সময় লাগবে, 50-52 কিলোমিটার মতন দূরত্ব। আসতে পারেন আপনারা শিবখোলা দিয়ে, অথবা আপনারা লাটপাঞ্চার দিয়ে আসতে পারেন, নয়তো আপনারা কার্শিয়াং হয়ে, মানে কার্শিয়াংয়ের হনুমান টপ দেখে ডাউহিল হয়ে তারপরে শিটংয়ে আসতে পারেন। অর্থাৎ বিভিন্ন দিক দিয়েই আসা যায়, যে কোনো রাস্তারই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আপনারা যখন এনজেপি থেকে আসবেন তখন শিটং পর্যন্ত সেডান গাড়ি, মানে ছোট গাড়ি নিলে আপনাদের মোটামুটি 3000 টাকা মতন ভাড়া পড়বে। আর যদি এই ধরনের গাড়ি নেন, মানে বোলেরো জাতীয় গাড়ি, তাহলে এই গাড়িতে আপনাদের ভাড়া পড়বে 3500 টাকা। আর ইনোভা জাতীয় গাড়ি নিলে 4000 টাকা। তবে শিটংয়ের রাস্তা বরাবর খারাপ, মানে আমি বছর 2-1 ধরে আসছি, একই ধরনের রাস্তা দেখছি। সম্প্রতি তবু কিছুটা ভালো হয়েছে, কিন্তু আমার মনে হয় সবসময় এখানে বড় গাড়ি নিয়ে আসাই ভালো, সেটাই সব দিক থেকে সুবিধাজনক। প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর, বিভিন্ন ধরনের ভ্যারাইটি রয়েছে। এখানে এসে আপনারা যে বৈচিত্র্য পাবেন, মানে কখনো মনে হবে না যে শিটংয়ে আমি 3 দিন থাকলাম একঘেয়ে লাগছে, কখনো এটা মনে হবে না। প্রচুর বৈচিত্র্য রয়েছে শিটংয়ে। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলি, মানে রাস্তার বিষয় বা ধরুন আপনার কী ধরনের গাড়ি নেবেন, এই বিষয়গুলি কিন্তু একটু মাথায় নিয়ে আসতে হবে। এগুলো যদি একটু অ্যাডজাস্ট করতে পারেন তাহলে শিটং অপূর্ব লাগবে। এবং এটা তো এই দেখুন কীরকম দুলছে দেখুন। আর এটা তো ঘটনা যে সত্যি কথা কি, আমরা যখন অফবিট জায়গায় আসি তখন অফবিট জায়গাতে এসে একেবারে রাস্তাঘাট দারুণ পাবো, আবার যেখানে গিয়ে থাকবো সেই জায়গাও একেবারে দুর্দান্ত হবে, হোটেলের মতন সুযোগ সুবিধা পাবো। অনেকে যদি সেরকম ভেবে কোনো অফবিট জায়গায় আসেন তাহলে আমি বলবো অফবিট জায়গাতে আসার দরকার নেই, একেবারে জনপ্রিয় যে সকল পাহাড়ি গন্তব্যস্থলগুলো রয়েছে সেখানেই যাওয়া ভালো। অনেকেই বলবেন যে শিটং এখন আর অফবিট নেই, এ কথা সত্যি। শিটংয়ে প্রচুর হোমস্টে,
শিটংয়ে বহু পর্যটক প্রতি বছর আসেন, কিন্তু এখানে এখনও নিরিবিলি রয়েছে, এখানে এখনও নিস্তব্ধতা রয়েছে, এখানে এখনও সেই গ্রামীণ মানুষগুলোর মধ্যে আপনি মিশে যেতে পারলে একটা অন্য ধরনের জীবনের স্বাদ পাবেন। এখনও সেই সব বিষয়গুলি রয়েছে যেগুলো দেখতে আমরা প্রকৃতপক্ষে অফবিট জায়গাতে আসি। আপনি এসে সেই জায়গা কিভাবে আপনি অনুভব করবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ব্যাপার, কিন্তু অফবিটের স্বাদ এখনও আপনি শিটংয়ে আসলে পাবেন। আমি বলছিলাম না একটু আগে যে এইবার একটা অন্য শিটংকে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি, সেইটারই কিছু রূপ আপনারা দেখুন। কিছুক্ষণ তো আগে দেখলেন যে শিংকনা গাছে ভর্তি, এইবার আমার দুপাশে হচ্ছে চা বাগান। শিটংয়ে এত চা বাগান আগে কিন্তু আমাদের কোনো ভিডিওতে আপনারা পাননি। কি অপূর্ব চা বাগান এবং কি যে তার দৃশ্য। আমরা এসে পৌঁছালাম শিটং। শিটং তো অনেকক্ষণ এসে পৌঁছেছি, কিন্তু এখন এই যে জায়গাটিতে এসে পৌঁছালাম, দেখুন এই জায়গাটির পরিবেশ আপনি শিটংয়ের অন্য কোনো জায়গার সাথে মেলাতে পারেন নাকি। এই যে অংশটি দেখছেন, এই অংশটি হচ্ছে পুরো সিনচল ফরেস্ট রিজিয়নের অংশ। এই ফরেস্ট রিজিয়নের এই নিচের যে পাহাড়ের ঢাল, এই ঢাল দিয়ে নেমে গিয়ে আমাদের আস্তানা, মানে আমরা যেখানে আজকে থাকবো, এই যে দেখুন এই হোমস্টে দুজন উঠে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এই পুরো এই জায়গাটায় বনভূমি, আর আমরা এইখানে থাকব। এই যে কান্ট্রি এসকেপ শিটং হোমস্টে, সম্পূর্ণ জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্যে। এসো, হ্যালো হ্যালো। খুব সুন্দর জায়গাতে এই হোমস্টে কান্ট্রি এসকেপ। আপনার এই জায়গাটাতে নেমেই না ভালো লাগবে। কোনো কোলাহল নেই, কোনো ধরনের শব্দ নেই, পাখির আওয়াজ শুনবেন। অপূর্ব সুন্দর নিস্তব্ধ এক পরিবেশ। আমরা এই গাড়িতে করেই আসলাম, আর ইনি হচ্ছেন শান্তনু বাবু, শান্তনু মজুমদার। ইনি হচ্ছেন এই হোমস্টের ওনার। এই জায়গাটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর সেঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ঠিক বর্ডার, অর্থাৎ দুদিক থেকেই যে জঙ্গলের যে পরিবেশ, সেই পরিবেশকে আপনি অনুভব করতে পারবেন এইখানে এসে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে নেমে যাচ্ছি, সেই রাস্তাটা দিয়ে রাত্রি হলে ব্ল্যাক প্যান্থার, লেপার্ড, ভাল্লুক এদের যাতায়াতের রাস্তা। মানে ভাবুন, ওদের বাসস্থানে এখন আমরা এসে উপস্থিত হয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। চলুন রাস্তাটা দেখাই আপনাদের। তা তুমি লাঠিটা জোগাড় করলে কোত্থেকে? হ্যাঁ, মানে যারা উপর থেকে নিচে নামবেন তাদের জন্য লাঠি নিয়ে আসা হয়। যদিও বুবুর লাঠির দরকার নেই, আমার লাঠির দরকার নেই, দিলেও ঠিক আছে, নিয়ে নিই। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই জায়গাটায় রাস্তাটা কিন্তু পাকাপোক্তভাবে তৈরি করতে দেওয়া হয়নি। এখানে এই রকম পাথরের সিঁড়ি রয়েছে এইটুকু জায়গায়, কেননা যেহেতু এটা বন্যপ্রাণীদের টেরিটরি, সেইখানে তো এইরকমভাবে কনস্ট্রাকশন ফরেস্ট ডিপার্টমেন্ট স্বাভাবিকভাবে অ্যালাউ করবে না। আর এইখানে দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছের নাম, এটা যেমন হচ্ছে ওটিস, বিভিন্ন গাছের নাম এরকম গাছের গায়ে এনারা লাগিয়ে রেখেছেন, যাতে আপনাদের এই অরণ্য সম্পর্কে বেশ কিছু ধারণা হয়। দেখুন, when network is poor, connect with nature। বাহ, খুব সুন্দর একটা কথা লেখা। এবং এই যে ছবিটা দেখছেন, এই পাখি কিন্তু এখানকারই তোলা ছবি। ওই দেখুন ওরা এগিয়ে যাচ্ছে, আর আমি একটু পিছিয়ে পড়েছি একটাই কারণে, সেটা হচ্ছে এই যেতে যেতে আপনাদের এই বনভূমির পরিবেশটা দেখাই।
দেখুন কিরকম পাখির ডাক আসছে। চলুন, সিঞ্চল ফরেস্টের ঘন পাইনের জঙ্গল। আপনাদের সাথে যে লাগেজ থাকবে, লাগেজ নিয়ে কোনো চিন্তা নেই, এই হোমস্টের ছেলেরাই আপনাদের লাগেজ নিয়ে যাবে। আপনারা হোমস্টেতে পৌঁছানোর আগে আমি রিকোয়েস্ট করব যে এই পথটি দিয়ে ধীরে ধীরে যাবেন, এই দুপাশের গাছগুলি দেখতে দেখতে যাবেন, এই পথটিকে অনুভব করতে করতে যাবেন। এই সিঞ্চল ফরেস্টের এই যে অরণ্যময় পরিবেশ, এই পরিবেশটি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর বুবু তো এত গাছ দেখে পাগল হয়ে গেছে, কি বুবু? সত্যিই তাই, আমার তো প্রচন্ড গাছ প্রিয়, মানে আমার মানে গাছ হলে আমার আর কিছু চাই না। আমি অন্য জায়গায় গিয়ে শুধু ফুল গাছের ছবি তুলে যাই, এত পছন্দ আমার। এই বাহ। সিঁড়ি পথ দিয়ে কিন্তু আমরা নেমে আসছি এবং এই সিঁড়িগুলি সমস্ত বাঁধানো সিঁড়ি, এখানে আর কোনো পাথরের সিঁড়ির ব্যাপার নেই। এত সুন্দর পথ, দেখুন এই ট্রেলটা কত সুন্দর। এখনই এরকম গা ছমছমে পরিবেশ, রাত্রিবেলায় বন্যপ্রাণীদের আনাগোনা হয় এখানে, অপূর্ব সুন্দর। চলুন আর সময় নষ্ট না করে এবার এগোই, গিয়ে আপনাদের আস্তানা দেখাই। আমরা যারা শহুরে প্রাণী তাদের জন্য কি ব্যবস্থা দেখি। এইরকম গাছের ডাল আপনার মাথা ছুঁয়ে যাবে, কি অপূর্ব অভিবাদন দেখুন। বুবু কি এখানে এসে বাইনোকুলার পেয়ে গেল একটা? পাখি আছে, ওটা আমাদের বার্ড হাইট। আচ্ছা, এইরকম পাখি ছিল, আমরা ছবি তুলছিলাম এতক্ষণ। এইরকম অভিজ্ঞতা যে হবে এটা তো ভাবতেই পারিনি। এইদিকে দর্শকদের বলো একটু সবাইকে। কি অপূর্ব, এইভাবে প্রকৃতিকে নিবিড়ভাবে পাবো বলেই তো আমরা বারবার পাহাড়ে ছুটে আসি। আর এই পাহাড়ে এসে এই হোমস্টেতে এসে বাইনোকুলার দিয়ে পাখি দেখবো, এটা কিন্তু তুমি কি সত্যি দেখতে পেলে পাখি? দারুণ দেখতে পেলাম। তাই ওনাদের ওটা বার্ড হাইড, মানে ওইখানেই ওনারা জল দিয়ে রাখেন আচ্ছা। বিভিন্ন ধরনের ওই পাখি। জায়গাটায়, তাই তো? দেখো ওই দেখতে জায়গাটাতে। পাবে ওখানে একটা আছে। হ্যাঁ, আমি বাইনোকুলার ওই যে দিয়ে দেখবো। দেখছো? ওই যে হ্যাঁ, উঠছে। হ্যাঁ, অপূর্ব সুন্দর না জায়গাটা? অপূর্ব সুন্দর। কত পাখি ডাকছে দেখো। এই যে পাখিটা আমরা দেখলাম, এই পাখিটার নাম হচ্ছে টার্টেল ডাভ, মানে ঘুঘুরই একটা ভ্যারাইটি। আর পিঠটা টার্টেলের মতো, টার্টেলের মতো, ওই জন্য এটার নাম হচ্ছে টার্টেল ডাভ। ওনারা আপনি বোধহয় ওই বিশ্বজিৎ বাবু না? ও আচ্ছা, আপনি। ইনি হচ্ছেন এক্সপার্ট, এই বিভিন্ন পাখি, বিভিন্ন বন্যপ্রাণী, তার এক্সপার্ট ইনি, বিশ্বজিৎ সামন্ত। এখানে আমাদের 100 থেকে 150 প্রজাতির উপরে প্রচুর পাখি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, মানে এক্সপ্লোর করতে হবে, সময় দিতে হবে সব পাখি সে তো দেখার বটেই। জন্যে। সময় না দিলে ওয়াইল্ড লাইফ মিন্স আপনাকে পেশেন্স রাখতে হবে। একদম তাই। আর এখানে যেরকম রয়েছে বার্কিং ডিয়ার রয়েছে, তাছাড়া স্কুইরেলের ভ্যারাইটি রয়েছে। রাতের বেলায় আপনি দেখতে পাবেন ভুটান জায়ান্ট ফ্লাইং স্কুইরেল, তাছাড়া অরেঞ্জ বেলিড হিমালয়ান স্কুইরেল, বাহ। পিগমি স্কুইরেল রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। এইখানে এসে যদি আপনারা 2-3 দিন থাকেন তাহলে কি মানে পাবেন সেটা বুঝতে পারছেন। এবং ছোট্ট ছোট্ট দুটো পাখি উড়ে বেড়াচ্ছে। কালকে সকালে আমি প্রচুর ও ঠিক আছে, খুব ভালো চলুন লাগলো। ভেতরে যাই। জুতোটা এখানে খুলি। এইবার আপনাদের কিছু প্রথাগত বিষয় দেখাই, যেগুলো না দেখালে একটি হোমস্টে পরিপূর্ণতা পায় না। সেটা হচ্ছে এই হচ্ছে হোমস্টের, এটি লিভিং রুম বলুন বা এটা ড্রয়িং রুম বলুন, Telescope। এইটা। আর এই দেখুন এইখানে রয়েছে জলজ্যান্ত একটি টেলিস্কোপ। এটি কাজ করে তো? এখান থেকে খুব সুন্দর আকাশ দেখা যায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে মেঘলা আকাশ। আর এই ড্রয়িং রুম থেকে যখন আপনারা বেরোলেন, এইখানে দেখুন কত সুন্দর বিস্তৃত জায়গা, বিশাল এরিয়া জুড়ে কোনো ধরনের বাধা নেই, কোনো প্রতিবন্ধকতা নেই। এই দিকে ফরেস্ট, এই দিকে দেখুন নিচে চায়ের বাগান, এই যে দেখতে পাচ্ছেন চায়ের বাগান, আর এই সামনে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এই আকাশে বিভিন্ন তারাদের আনাগোনা দেখবেন। রাতের আকাশে যদি চাঁদ থাকে তাহলে চাঁদের আলোয় এইখানে দেখবেন কাঞ্চনজঙ্ঘাকে।
এই মেঘটা না থাকে বা এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়াটা না থাকে, তাহলে নাকি 12-13টা পাহাড় মানে পরপর দেখা যায়। ভাবতে পারছেন? মানে সাথে তো কাঞ্চনজঙ্ঘা অবশ্যই। সাথে তো কাঞ্চনজঙ্ঘা আছেই, নাকি এই দিকটা দিয়ে বা দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি ভাবছি আহায় রে, আমাদের যদি এরকম কপাল হতো, আকাশ পরিষ্কার থাকতো, তাহলে সেটা দেখতে পারতাম। দেখা যাক, কালকে আমি অপেক্ষা করব। আমি খালি চোখে এখানে দারুণ দুটো দেখছি। ইউলো থ্রোটেড মার্টিন এসছে। এই যে এই যে এই যে যাচ্ছে, এনারা ছবি তুলছেন। এই যে নামছে। দুটো? হ্যাঁ, দুখানা দেখতে হ্যাঁ, পাচ্ছ? দুটো দেখেছি, দুটোই দেখেছি। বিউটিফুল। ওই যে দেখো, ওই যে গাছে ও উঠছে। মা, বিউটিফুল বিউটিফুল। ও দেখো মা, গাছে। উফ, কি অসাধারণ। উঠেছে উঠেছে দেখি। এই ছবিগুলো আপনাদের দেখাবো, আমি তো ক্যামেরাতে দেখাতে পারছি না এত দূরে। এগুলো আপনাদের আমি ওদের কাছ থেকে নিয়ে দেখাবো। ওদের দেখেছেন তো যে কত বড় লেন্স, ওরা এই ক্যামেরায় ছবি তুলছে, সেই ছবি আপনাদের আমি দেখাবো। দেখেই তো। ওই যে গাছে উঠছে, ওটা তো দারুণ হবে নিশ্চয়ই। বাহ, এই অনেকটা বেজির মতো দেখতে না? হ্যাঁ হ্যাঁ, বেজি বেজি প্রজাতিরই। কমন গ্রিন ম্যাকপাই, কি পাখি? কালারে কমন গ্রিন ম্যাকপাই আসবে। ওই যে ডাকলো নাকি এক একটা করে। কালারটা দেখবেন শুধু পাখিটার। একটা কথা আমি আর এখান থেকে যাব না। আপনাদের বলি একটা কথা, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে অনেকেরই কমেন্ট দেখবেন, এই হোমস্টেতে গিয়ে খাওয়ার ভালো না, ওই হোমস্টেতে পরিষেবা ভালো না, এই হোমস্টেতে বিছনার চাদর পাল্টায়নি। আমি কিন্তু এই হোমস্টেতে এইসব কোনো কিছুর দিকে তাকাবো না। এই যা দেখতে পাচ্ছি এসে, এই যেরকম পরিবেশ আর তার সাথে এসেই যেরকমভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন স্পিসিস ম্যামালস দেখছি, পাখি দেখছি, এই জিনিস কোথাও পাইনি, আজ পর্যন্ত পাইনি। আজ পর্যন্ত পাইনি। অসাধারণ। চলো ভেতরে যাই এবার। হচ্ছে আকাশ কিরকম, একটা স্টার ট্রেল তুলেছিলাম। আচ্ছা, এটা হচ্ছে নিচের গ্রামের আলোগুলো, আর প্রায় 3-4 ঘন্টা ক্যামেরা বসানো ছিল। তো ওই যে পৃথিবী ঘুরছে আর সেই সঙ্গে আমাদের তারাগুলোও যে ঘুরছে, সেই ট্রেলটা এই কাঞ্চনজঙ্ঘা স্কাই ক্লিয়ার থাকে। দেখুন আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে এই রকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওনারা তার ছবি তুলে রেখেছেন। এই হলো একটি রুম। বাহ, রুমের কিটি দেখুন, এখানে ধনেশ পাখির ছবি। এই রুমটির নামও ধনেশ। রুমটি আপনাদের দেখাই। এই দেখুন, এই রুমটি বেশ বড় রুম, দুটো পার্ট আছে রুমের। এদিকে একটি ডবল বেড আর এইদিকে আরেকটি ডবল বেড রয়েছে। আর বেডের সাথে স্বাভাবিকভাবেই ব্ল্যাঙ্কেট এবং বালিশ সেগুলি সবই দেওয়া রয়েছে। এইখানে ইলেকট্রিক কেটেল, এখানে রয়েছে একটি ফ্লাক্স, এখানে কাপ এবং গ্লাস, তার সাথে টি কফির শ্যাশে এগুলি রয়েছে। আর এখানে রয়েছে ডেন্টাল কিট। কী কী রয়েছে আপনাদের দেখাই। এখানে রয়েছে শ্যাম্পু, এদিকে বডি ওয়াশ, এদিকে পেস্ট, ব্রাশ, এখানে রয়েছে একটি চিরুনি এবং এই পাউচ প্যাকেটটির মধ্যে এগুলো সব ছিল যেরকম এখানে রয়েছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটি করে পাউচ প্যাকেট। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, দেখুন ঘরের এখান থেকে কত সুন্দর ভিউ। এই জানলা দিয়ে আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকে আপনি অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই দেখুন ঘরে বিভিন্ন পাখির ছবি লাগানো। এবারে বাথরুমটা দেখাই। এই হলো বাথরুম। আর রুমের বাইরে এইখানে দেখুন একটা কত সুন্দর বসার ব্যবস্থা। এইখানে বসে এই ব্যালকনি থেকে আপনি অপূর্ব শোভা প্রকৃতির, এখানে চা বাগান, জঙ্গল, দূরে কাঞ্চনজঙ্ঘা পাহাড় অসাধারণ দেখতে পাবেন। এই দিক দিয়ে গিয়ে এই হচ্ছে ডাইনিং কাম কিচেন, তাই তো? বাহ, ওপেন কিচেন আর এইখানে ডাইনিং, ফ্যান্টাস্টিক।
এইখানেও আকাশ পরিষ্কার থাকলে আপনি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা এদিকে চতকপুর সব। বাহ, আমরা এখন লাঞ্চ করতে এসেছি। ভাত দিয়েছে, আলু ভাজা পোস্ত ছড়িয়ে, এখানে ডাল, মিক্স ভেজ, এখানে কি মাছ এটা, রুই মাছ, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড। এই যা লাঞ্চের মেনু দেখানো হলো, এই মেনুটি কিন্তু সবাইকে দেওয়া হয়, মানে আপনারাও আসলে এই মেনুই পাবেন। এবং এইখানে যে সবজিটি রয়েছে সেইটা পরিবর্তন হবে, ভাজাটাও হয়তো পরিবর্তন হতে পারে, এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। আমরা তো মাছ খাচ্ছি, কিন্তু যারা পিওর ভেজ তাদের জন্য কিন্তু পনির থাকবে। খেতে খেতে শান্তনুর সাথে গল্প করছিলাম, বিভিন্ন ধরনের কথা শুনছিলাম, ভাবছিলাম যে খাওয়ার আর কি বলবো, এই মিক্সড ভেজ দিয়ে খেলাম, তারপরে ডাল দিয়ে খাবো, কিছু বলার প্রয়োজন দেখছিলাম না, কিন্তু ডালটা অল্প একটু মুখে দিলাম, মুখে দিয়েই মনে হলো যে ক্যামেরা অন না করলে ভুল হবে। ডালের প্রেমে পড়ে গেছে। অসাধারণ ডাল করেছে, অসাধারণ, তাই না? অনিন্দ তো আবার ডাল প্রেমী মোটামুটি সবাই জেনে গেছে, বিভিন্ন ধরনের ডাল টেস্ট করে ও শুধু বলে যে কিরকম ডাল হলো। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, তো অন্য রকম ব্যাপার। পাহাড়ে তো সবসময় কি কোনো সময়ই পাইনি আমরা মাছের মাথা দিয়ে ডাল, তো সেটাকে একেবারে ও ক্যামেরা ট্যামেরা অন করে ফেললো আর কি। দারুণ। আর এই যে এই দাদা রান্না করেছেন, তাই তো? কি নাম আপনার? সোমনাথ ঘোষ। পাহাড়ে যেটা হয় সবসময় লাঞ্চে, দুপুরে ডিম, রাত্রে মাংস মানে চিকেন, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, মাছ পাওয়া গেছে। মাছটার আবার ব্যতিক্রম হচ্ছে সেটা ঝোল নয়, ঝাল, এটা আরও ব্যতিক্রম এবং সেটা দারুণ হয়েছে খেতে। গঙ্গোত্রী থেকে সুন্দরবন অবধি গঙ্গার যাত্রাপথে যা যা ওয়াইল্ড লাইফ আছে, তো সেইটা নিয়ে এই বইটা করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট WII থেকে, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। আচ্ছা প্রাইম মিনিস্টারের মেসেজ। আচ্ছা সুন্দরবনের পার্টটা আমি কভার করেছিলাম। আচ্ছা, সেই অংশটাও রয়েছে এখানে। হ্যাঁ, বের করুন সেই জায়গাটা। এই যে সুন্দরবনের অংশ ছবিগুলো আপনার ছবি। হ্যাঁ, এটা একটা টাইগ্রেস ভোরবেলা, এটাকে এগুলো আপনি দেখেছেন? হ্যাঁ তোলা ছবি তো আমার। বাহ। ইরাবতী ডলফিন সুন্দরবনেই পাওয়া যায়। সল্ট ওয়াটার ক্রোকোডাইল বা এস্টোরাইন ক্রোকোডাইল বলে এগুলো। এটা পৃথিবীর সব থেকে বড় ক্রোকোডাইল। এটা বাফি ফিশ হাউল। এটা ব্রুনেই হচ্ছে, এর হ্যাবিটেটটা হচ্ছে ইস্টে ব্রুনেই, ওয়েস্টে আপ টু আমাদের ইন্ডিয়ান সুন্দরবন, এইটুকুই জায়গার মধ্যেই খালি পাওয়া যায়। আপনি এই হোমস্টেতে এসে এই বইগুলো নাড়াচাড়া করবেন। এখানকার বন্যপ্রাণী সম্পর্কিত বিভিন্ন বই রয়েছে এবং যেগুলো এক একটি অমূল্য সম্পদ। কিন্তু বাইরে এমন জোরে বৃষ্টি হচ্ছে, আমাদের তো নিচে যাওয়ার পরিকল্পনা ছিল, সেটা তো হলো না, কিন্তু দেখুন বৃষ্টির আওয়াজটা কত সুন্দর লাগছে এখান থেকে। বসে বসে এখানে গল্প করে সময় কাটাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে। আমাদের এই রাত্রিবেলায় জঙ্গলের মধ্যে যাওয়ার কথা ছিল, আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাব, গিয়ে বিভিন্ন ধরনের পেঁচা দেখব, পাখি দেখব, তাই তো? আর যদি লেপার্ড দেখা যায় তাহলে লেপার্ড দেখব। কিন্তু এমন বৃষ্টি পড়ছে যে আমাদের সমস্ত পরিকল্পনা ভণ্ড হয়ে গেছে। আর এইদিকে আমাদের গরম গরম পকোড়া দিয়ে গেল, তাই তো? এটা পকোড়া তো? হ্যাঁ, না, এটা পেঁয়াজি। পেঁয়াজি, আর ভেজ আমাদের পকোড়া আর কি। এই হোমস্টেতে এসে আর কি কি অভিজ্ঞতা আমি জানি না, যাই হচ্ছে সবই নতুন নতুন। এইটা তো সেই। সত্যিই নতুন যে মানে কোনোদিনই এরকম, যে হোমস্টেতে চায়ের বাগানের মধ্যে হোমস্টেতে আছি আর ওই হোমস্টেরই চায়ের বাগানের চায়ের পাতা থেকে তৈরি চা খাবো, এটা তো ভাবতেই পারিনি কখনো। দারুণ। একটু এটা কিন্তু চুমুক অপূর্ব দিয়ে ব্যাপার। বলো চায়ের টেস্টটা কেমন? একটু বেশিটাই নিই। ভালো। ব্যাস, তাহলে পাস। তাহলে আপনারাও এসে এই হোমস্টের নিচে যে চায়ের বাগান রয়েছে সেই চায়ের বাগানেরই চা খাবেন। আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আমার পাশে যে ভাই বসে আছে তার নাম হচ্ছে নীলিমেশ, ও সুন্দরবনে থাকে। আর ও হচ্ছে বিশ্বজিৎ, ও বেসিক্যালি সিকিমে, তোমার সিকিম অ্যান্ড পাহাড়েই আমি বেশি পাহাড়েই ওর বাস বেশি। আর শান্তনিকেতে এতক্ষণে সবাই মোটামুটি চিনে গেছেন। আমরা সন্ধ্যে থেকে এত ভালো ভালো গল্প করছি, আর তার থেকেও বড় হচ্ছে এত সুন্দর করে আমাদের কাছে সেটা তুলে ধরছে, মানে মানুষকে শেখানোর জন্য। এটাও কিন্তু দরকার, এই যে পাখি চেনানো, এই যে একটা ছোট্ট
স্কুইরেল আসছে, কাঠবিড়ালি আসছে, তার যে কত রকম প্রজাতি হতে পারে, তার নেচার দেখে বোঝা যে সে কি চাইছে, ওনারা কিন্তু সেটা বুঝতে পারেন, যেটা আমরা বুঝতে পারি না। বা একটা পাখি এসে খাবারের জলটা মুখে দিয়ে টুক করে চলে গেল, আবার কিছুক্ষণ পরে ফিরে আসে, ওরা কিন্তু বুঝতে পারে যে পাখিটা কি চাইছে। এই যে গল্পগুলো, সেটা কিন্তু এখানে এসে আপনাদের জানতে হবে। এই যে ও পরে এসে আমাদের সাথে জয়েন করলো, এনারা সব বাঘগুলো দেখে দেখে এক এক করে নাম বলছে। মানে আমরা এখানে না আসলে সত্যিই মিস করতাম। আপনারা হয়তো ভিডিও দেখে ভাবছেন যে এই কী দেখাচ্ছে, বোর লাগছে, কিন্তু বোর লাগার বিষয় নয়। এই যা অতুল্য সম্পদ, এর যে কী যে মানে আকর্ষণ, আপনারা এই সামনাসামনি না বসলে সত্যিই বুঝবেন না। এই যে বিশ্বজিৎ আরেকটা ল্যাপটপ নিয়ে বসে রয়েছে, বিশ্বজিতের কাছেও প্রচুর ছবি রয়েছে। এটা হচ্ছে ওই কমন গ্রিন ম্যাকপাই, ওই মুখে পাতার মধ্যে থেকে এরা লার্ভা বার করে খাচ্ছে। গোল্ডেন ব্রেস্টেড ফুলবেটটা এটা। কি আমরা ছোট্টবেলায় একটা গল্প পড়েছিলাম না, হলুদ এটা হচ্ছে চেস্টনাট ক্রাউন লাফিং বই থ্রোস। থাকতো না? হলুদ পাখিটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা রাস্টি চিক স্কিমিটার র্যাবলার। বেনেবু। এটা হচ্ছে রেড বিল্ড ব্লু ম্যাকপাই। হ্যাঁ, বেনেবু শুনেছি। এটা হচ্ছে হকসন ফ্রগমাউথ। এটা হচ্ছে রেড হেডেড ড্রাগন। এটা হচ্ছে ব্রড বিল, লং টেলড ব্রড বিল। হিমালয়ান মোনাল, যেটা আপনি জুলুকে দেখতে পান, এই স্পিসিসটাকে জুলুকে দেখা যায় সিকিমে। ফার্স্ট গাড়ি মোনাল দেখতে পাবো। গ্রেট ট্রিপাই, এটা হচ্ছে আমাদের ওই রুফাস ট্রিপাইয়ের এক রকমের এটা সাবস্পিসিস। এই হোমস্টেতে যারা থাকে, যারা আপনারা আসলে আপনাদেরকে দেখভাল করবেন, তারা প্রত্যেকে প্রকৃতি সম্পর্কে কীরকম সচেতন এবং এই সকল বিষয় সম্পর্কে কি অসাধারণ ওয়াকিবহাল। গেল নাকি? হ্যাঁ, ইনভার্টারে চলছে। ইনভার্টারে চলছে। আচ্ছা, এখানে কিন্তু ইনভার্টারের সুবিধাও রয়েছে, অতএব কারেন্ট গেলেও কোনো অসুবিধা নেই। এখন যেমন কারেন্ট নেই, কিন্তু আমরা বেশ আলোকিত পরিবেশের মধ্যেই রয়েছি। এটা হলো ওয়ার্ল্ড ফাস্টেস্ট র্যাপ্টার পেরিগ্রিন ফ্যালকন। এর হান্টিং স্পিড 385 কিলোমিটার/আওয়ার যখন হান্টিং করে। এই জীবন্ত পাখি ছাড়া অন্য কিছুই খায় না, মানে মরা পাখি দিলে লাইভ কিল ছাড়াও কিছু খাবে না। সব থেকে বড় কথা যে আপনারা হয়তো ভাবতে পারেন যে এই যে এতগুলো ছবি বিশ্বজিতের, নীলাশিসের সব আপনাদের দেখাচ্ছি, কিসের জন্য দেখাচ্ছি? এখন তো ফেসবুক, ইনস্টাগ্রামের যুগ, সেখানেই তো হতে পারে। কিন্তু এরা শুধুমাত্র প্রকৃতিকে ভালোবেসেই এই ছবিগুলো তোলেন। এই বিশ্বজিতের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, ফেসবুক অ্যাকাউন্ট নেই, কোথাও ছবি আপলোড করে না। শুধু ওই ছবি তুলে হয় মোবাইলে নয় এই ল্যাপটপের ভেতর রেখে দেয়, যখন কেউ আসে তাদের দেখায়। বুঝে দেখুন একবার। সেই কারণেই আপনাদেরকে দেখালাম যে কিছুটা অন্তত ওর এই কৃতিত্ব সেটা সবার কাছে পৌঁছাক। আর এই এখন ডিনারে এসছি। ডিনারে আমরা কি নিয়েছি বলো বুবু? আজকে আমাদের ডিনারে হচ্ছে আলুর দম, পরোটা, আর স্যালাড আছে, আর বোধহয় চিকেন আছে। হ্যাঁ, চিকেন আছে। দারুণ জমে গেছে আর কি। গল্প তো জমেছেই, সঙ্গে খাওয়াটাও দারুণ জমবে আর কি। এটা কাশ্মীরি আলুর দম। হ্যাঁ, বাহ, একটু পরোটাটা খুলে দেখাও কেমন তর হয়েছে। বাহ বাহ বাহ। না, এইটা কিন্তু ভাববেন না যে আমাদেরই শুধু পরোটা দিয়েছে, আলুর দম দিয়েছে, চিকেন দিয়েছে। ওনাদের অপশানেই আছে, রুটি নিতে পারেন আপনি, ফ্রাইড রাইস চিলি চিকেন নিতে পারেন, বা পরোটা নিতে পারেন, বা ভাত নিতে পারেন। তো আমাদের বলেছিল ফ্রাইড রাইস চিলি চিকেন নিতে, কিন্তু আমরা তা না নিয়ে আমরা বেলায় পরোটা নিয়েছি। খেয়েছি। হ্যাঁ, পরোটা আর আলুর দম নিয়েছি, আর চিকেন আর কি। এটা কি কুকড়ি? এটা নিয়েছো কিসের জন্য? যাবো রাতের বেলা জঙ্গলে, আর এটা আমরা রাখি জঙ্গলে ওই সাপ করে ঢোকার রাস্তা তৈরি করার জন্য। বজর এই রাত্রিবেলায় জঙ্গলে যাবে, তার জন্য এই যে এই কুকড়ি নিয়েছে।
মেঘলা আকাশ এইরকম অপূর্ব সুন্দর সত্যিই জীবনে খুব কম দেখেছি। সবুজ পাহাড়ের ঢাল, দূরে হালকা দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়ের সারি, পর পর পাহাড়গুলি সারিবদ্ধভাবে দূরে বিস্তৃত হয়েছে, আর পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে মেঘের নদী। সকাল থেকে তো সবাই মিলে বিভিন্ন পাখি দেখছে, এইখানে একটি বার্কিং ডিয়ার এসেছিল। এই রকম সকাল সত্যিই দুর্লভ, প্রকৃত অর্থেই এই রকম সকালে বলা যেতে পারে সুপ্রভাত। সকাল হতে না হতেই এখানে আমাদের প্রকৃতি পর্যবেক্ষণ শুরু হয়েছে, আর ওইখানে পাখিদের জল খাবার এইসব দিয়ে পাখিদের এখানে নিয়ে আসার একটা খাবার খুঁজতে বেরোয় সব। পরিকল্পনা করা হয়েছে। আমি একটু নিচের দিকে যাই, এইখানে বাঁশের রেলিং করা রয়েছে, এই রেলিং ধরে ধরে নেমে যান জঙ্গলের মধ্যে। এইখানে বার্ড ওয়াচিংয়ের শেড করা রয়েছে এবং বিভিন্ন বন্যজন্তু দেখার। এই যে বগুড়া এখানে বসে রয়েছে, কেমন লাগছে? বিশ্বজিতের 9 বছরের এক্সপিরিয়েন্স, আর কি না, ও পাখি উড়ে যাচ্ছে নাম বলে দিচ্ছে। এই যে আজকে সকালবেলায় যেটা পাওয়া গেছে। আমি ভিডিও তুলেছি, আমিও ভিডিও তুলেছি, খুব ভালো বোঝা যাচ্ছে ভিডিওতে। ওই জায়গাটাতে জঙ্গলের মধ্যে ক্যামেরা আটকানো রয়েছে। এইটা শাটার? ও আচ্ছা, উফ বাবা, একটা অনুভূতি আলাদা। আমার জীবনের একটা ইচ্ছা যে এরকম একটা ক্যামেরা কিনবো, সত্যি অসাধারণ। এই যে আমরা বিভিন্ন পাখিগুলি দেখছি, আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, এই পাখিগুলি এই সকালবেলায় সব কিন্তু এই বিশ্বজিৎ তুলছে। এই ছবিগুলির পুরো কৃতিত্ব বিশ্বজিতের। আসলে আমি যত দেখছি আমার এই জায়গাটিকে কখনো হোমস্টে মনে হচ্ছে না, এই জায়গাটিকে বলা চলে প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র। আমি শান্তনুকেও সেই কথা বললাম যে কান্ট্রি এসকেপ হোমস্টে না বলে এই কান্ট্রি এসকেপ নেচার অবজারভেশন সেন্টার বললে বোধহয় বেশি ভালো হতো। এখানে আসবেন প্রকৃতিকে ভালোবেসে, হই হট্টগোল করবেন না। এখানে এসে ওই গান চালিয়ে যে উন্মাদনা তৈরি হয় আজকাল হোমস্টেগুলিতে রাত্রিবেলায়, সেই পরিবেশ এইখানে একেবারেই মানায় না। এইখানে বনফায়ার এবং বারবিকিউয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই দিকে আমরা আর মনোযোগ দিইনি। তবে আপনারা চাইলে আপনারা এসে এখানে বনফায়ার করতেই পারেন, বারবিকিউ করতেই পারেন। তার জন্য পার কেজি চিকেনের জন্য লাগবে 1200 টাকা, আর শুধু বনফায়ারের জন্য 400। আর শুধু বনফায়ারের জন্য 400। এখন আমরা একটু জঙ্গলের মধ্যে হাঁটতে যাচ্ছি। এটা লেপার্ডের আঁচড়ের দাগ। ও বাবা, এই ভিডিওটার নামকরণ করো লেপার্ডের ডেরায় আমরা। দারুণ। সত্যিই তাই, তাদের বাসস্থানেই তো আমরা এসেছি। এই যে জায়গাটায় এসে পৌঁছালাম, এই জায়গাটার নাম হলো কয়লা গোদাম। এইখান থেকে দুদিকে দুটি রাস্তা গেছে। এই নিচে যে রাস্তাটি গেছে এটি গেছে যোগীঘাটের দিকে, আমরা এই ওপরের পথ ধরে এগিয়ে যাব। এই রাস্তাটা দেখুন কি অপূর্ব, পাইনের সারি দুধারে নিস্তব্ধ। এই যে হাঁটছি আমরা, তার আওয়াজও পাওয়া যাচ্ছে। আর এই যে সামনে বিশ্বজিৎ যাচ্ছে 6 কেজি ওজনের ক্যামেরা নিয়ে।
এই পর্যন্ত এসে রাস্তাও শেষ। আমরা কি কিছু দেখেছি এখানে? পাখি পাখি। এই পথ পর্যন্ত এসে গ্রাম পুরো শেষ। এরপরে নিবিড় জঙ্গল, জঙ্গলের মধ্য দিয়ে পথ। ওই দেখো জঙ্গলের মধ্যে কিরকম ঘুরে বেড়াচ্ছে ওই মানুষ। আর এখানে গাছের গায়ে এই যে সাদা রঙের একটা ফুল, এটা অর্কিড হয়েছে, হোয়াইট অর্কিড। এই যে এটা হচ্ছে আপনার কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। আচ্ছা, আর কার্শিয়াংকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। হ্যাঁ। এই সেই হোয়াইট অর্কিড। আপনারা কমেন্ট করতেই পারেন, আপনাদের পূর্ণ অধিকার আছে যে এই ভিডিওতে কোন শিটংকে আপনারা দেখাচ্ছেন। এখানে অহলদারা নেই, যোগীঘাট নেই, কমলালেবুর গাছ নেই, জনকোলাহল নেই, হোমস্টের ভিড় নেই, দোকানপাট নেই, নেই নেই কিছু নেই, কিন্তু তবুও যা আছে বলতে তা বাধা নেই। এখানে রয়েছে নিবিড় করে প্রকৃতিকে পাওয়া। প্রকৃতির নিস্তব্ধতা গ্রাস করবে আপনাকে, বনের সবুজ চারিদিক থেকে ঘিরে ধরবে আপনাকে, পাখির ডাক ভরিয়ে দেবে আপনার কান। সত্যিই তাই, এই শিটং আমি আগেও দেখিনি। এই রকম সুন্দর সকাল কোনোদিন কাটায়নি, যে এতটা পথ হাঁটলাম একেবারে নিশ্চুপ, জনমানবহীন, কোনো রকম পলিউশন নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, মানুষজনের কোলাহল নেই, কোনো বাড়িঘর নেই, একেবারে নিশ্চুপ জায়গা দিয়ে হেঁটে আসলাম। তোমরা কি দেখলে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওই তিনটেল সানবার্ড এখানে ঘুরছিল, আর কিছু ওয়াবলারের স্পিসিস দেখলাম, তাছাড়া ব্রডবিলের কল আসছিল ভ্যালি থেকে। দেখো গাছের মধ্যে কেমন মেঘ ঢুকে গেছে। আমি আগে দাদারই একটা বন্ধু শুনো, হ্যামার হেড ওয়ার্ম, এই যে সাপের মতো। হ্যামার হেড ওয়ার্ম এটা। এটা কি? হ্যাঁ, এটা কি জোক? এক ধরনের ওই ওয়ার্ম হয়, ওই জোক না না, এটা হচ্ছে কেঁচো টাইপের। মাথাটা দেখ, মাথাটা দেখো, হ্যামারের মতো। এই যে হ্যামারের মতন মাথা। ওই জন্য হ্যামার হেড ওয়ার্ম। এই জঙ্গলের মধ্যে মেঘ ভরেছিল, আর জঙ্গল থেকে যেই বেরোলাম কিরকম রোদ, ঝলমলে। ঝলমলে রোদ। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারো ভেদিয়া, বক্ষে জেগেছে বিদ্যুতবান স্বপ্নেরও জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। সত্যি এইরকম সকাল বহুদিন বহুদিন পর পেলাম। এতক্ষণ ধরে এত সুন্দর ঘুরে এসে এখন ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে এবার খাচ্ছি গরম গরম লুচি আর ছোলার ডাল। আরও অনেক অপশন রয়েছে, রুটি রয়েছে, আলু পরোটা, ম্যাগি, ব্রেড বাটার টোস্ট, বিভিন্ন রকম অপশন রয়েছে। এই হোমস্টেতে মোট 5টি রুম আছে, যার মধ্যে 4টি রুম হলো ভিউ রুম, এত সুন্দর ভিউ পাবেন, এবং একটি রুম হলো নন ভিউ রুম। আর এখানে মোট 16 জনের অ্যাকোমোডেশন হতে পারে। আর এখানকার ফুড অ্যান্ড লজিং 1500 টাকা পার ডে পার হেড। এখন আমরা নিচে যাচ্ছি চা বাগানের মধ্যে। এইখান থেকে দেখুন ফরেস্ট কি সুন্দর লাগছে, আর এই যে আমাদের হোমস্টে, এইদিকে চা বাগান, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চা বাগানের চায়ের পাতার রং দেখুন, নতুন কচি পাতা উঠেছে, কি সুন্দর একটা হলদে সবুজ আভা রয়েছে রঙের মধ্যে। আর ওরা চা বাগানের মধ্য দিয়ে হেঁটে হেঁটে নামছে।
ওইখান থেকে আমরা এই পাহাড়ের ঢাল ধরে হেঁটে হেঁটে নেমে এলাম এতটা এই পথ দিয়ে। এই বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে আর আমরা এইখানে এই চা বাগানের এখানেই একটি গুমটি ঘর রয়েছে। এখানে সবাই চায়ের পাতা নিয়ে এসে জমা করেন। এই দেখুন এখানে সব ঝুড়িগুলি রাখা রয়েছে যাতে করে সবাই চা পাতা বাগান থেকে সংগ্রহ করে আনেন। আর এই যে এইখানে ওয়েট মেশিন রয়েছে, কত পরিমাণ চা আনলেন সেগুলি এইখানে ঝোলানো হয়। বাইরে বৃষ্টি পড়ছে। তারপরে আমরা আমাদের সকাল থেকে শুধু বিভিন্ন ধরনের ট্রেকিং চলছে। এখন পাহাড়ের ঢাল বেয়ে নেমেছিলাম ওই পর্যন্ত, বেশি দূর নামিনি, তবে অনেকটাই নেমেছি। কিন্তু আগে সকালবেলা প্রায় 1.5-2 ঘন্টা হেঁটে এসেছি, ওটাও তো চড়াই উতরাই। তারপরে এসে এরকম, এবার আমাকে যারা দেখে ভাবছেন যে বাবা বুবুর পায়ের এরকম অবস্থা, সে কি করে এত হাঁটছে। পাহাড়ে আসলে সত্যি এটা অন্য মানুষ হয়ে যাই আমি। এত প্রিয় এই জায়গাটা না আমার, ভুলে যাই সব কিছু। বাড়িতে গিয়ে আবার ওষুধ খাবো, ডাক্তার আছে তারা দেখবে, এখন আমি আমার মতো আনন্দ করে নিই। আপনারা 2 দিন এখানে এসে থাকুন, শুধু এখানেই থাকুন, দেখবেন যে এই জায়গাটিকেই ভালো লেগে যাবে, অন্য কোথাও যেতে হবে না। যারা শিটং এসেছেন, শিটং ঘুরে গেছেন, তারাও আসুন, মানে আমাদের মতন। নামাটা রিস্কি, ওঠাটা সহজ। হ্যাঁ, এই উঠে চলে এলাম, এরপরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে স্নান টান করবো। সকালটা দারুণ কাটলো, দারুণ। আমরা এখন একটা ভিউ পয়েন্টে এসেছি। এই আমাদের যে হোমস্টে, সেখান থেকে ওই 1.5 কিলোমিটার মতন দূরত্ব। আসলে নামথিং পোখরিতে যে হিমালয়ান স্যালামান্ডার দেখা যায় বলে যে সবাই বলেন, কিন্তু ওখানে এখন এত মানুষজন যান যে ওখানে স্যালামান্ডার এখন আর দেখা যায় না। এখন স্যালামান্ডার এই গ্রামের দিকে চলে এসেছে। এই গ্রামের বিভিন্ন অংশে এখন স্যালামান্ডার দেখা যায়, নিয়মিত এখনও দেখা যায়। আর এই যে ভিউ পয়েন্টটিতে আমরা উঠছি এই সিঁড়ি দিয়ে, এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দূরে পুরো শিলিগুড়ি পর্যন্ত অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে দেখুন, এই হলো ভিউ পয়েন্ট, এবং পরিষ্কার আকাশে এখান থেকে নিজেরাই বুঝতে পারছেন যে কি অসাধারণ ভিউ পাওয়া যাবে। এই যে দূরে এই দিকটাতে শিলিগুড়ি খুব সুন্দর দেখা যায় এখান থেকে। আর চারপাশটা দেখুন কি সুন্দর। এই গ্রামে এখন হিমালয়ান স্যালামান্ডার এসে বাস করে, এই নিচের এই জঙ্গলে। কেমন দেখতে হয় দেখাবো, ছবি মোবাইলে আছে। এখানেই দেখেছেন? সামনে একটা পুকুর আছে আচ্ছা, এখানে। এই যারা ভিডিও আছে পাঠিয়ে দেবো। এই দেখুন হিমালয়ান স্যালামান্ডারের ভিডিও। ডাইনোসরের সময়টা প্রাণী। আরে বাবা, এই যে জায়গাটাতে স্যালামান্ডার দেখা যায়, আমরা এখন সেই জায়গাটাতে এলাম, সেই পুকুরটার সামনে। এইখানে বোর্ডও লাগানো আছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ওই যে বোর্ডটা। এই যে সামনে দেখছেন এই পুকুরটা, এইখানে স্যালামান্ডার দেখা যায় বর্ষাকালে। বর্ষাকালে। তো ঘুরে আসি একটু এই পথ দিয়ে। হ্যাঁ, এই পথ দিয়ে একটু ঘুরে আসি, যদি আমরা দেখে নিই স্যালামান্ডার। কি বিশ্বজিৎ, যদি নজরে চলে আসে। এই সাবধানে নেমো বিশ্বজিৎ, দেখো এখানে দেখা গেছে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে প্রচুর স্যালামান্ডার দেখা গেছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন, এই দেখুন জলের মধ্যে, এই যে জলের মধ্যে সব রয়েছে দেখুন, একটু ক্লোজ করে দেখাই। এই দেখুন জলের মধ্যে সব স্যালামান্ডার, এগুলো কতগুলো স্যালামান্ডার দেখুন, কতগুলো রয়েছে গো, 7, 8 কতগুলো রয়েছে প্রায়। হ্যাঁ, আস্তে করে প্রায় 20-22টা হবে। 20-22টা। এই যে কালো কালো ভেতরে, এগুলো স্যালামান্ডার। এই দেখুন হেঁটে যাচ্ছে জলের মধ্যে। আর এই লম্বা এগুলো কি, যে এক তাই নাকি? ওই যে উপরে উঠলো, উঠে এই ববেলটা নিল। বাবল নিলে উঠে
কোনো দিন কোনো ভিডিওতে স্যালামান্ডার দেখেছেন? এইখানে দেখুন সচল স্যালামান্ডার আমরা দেখতে পেলাম, সত্যিই তাই, চরম সৌভাগ্য। এই দেখুন এই দেখুন এই দেখুন যাচ্ছে, দেখুন এই দেখুন যাচ্ছে। এই পারিনি উড়ি বাবা, জীবনে স্যালামান্ডার দেখতে পাবো এটা ভাবতেও পারিনি। ডাইনোসর যুগের একটা প্রাণী। আরে এই যে দেখুন, এই যে লম্বা লম্বা এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব স্যালামান্ডারের ডিম। দেখেছেন ডিমগুলো? এগুলো পুরোটা ডিম, এই যে লম্বা করে রয়েছে। মেঘ, পাহাড় আর পাখি দেখে আর সবাইকে নিয়ে একটা দিন কাটালাম। অন্য সব হোমস্টেতে গিয়ে বলি যে এখানে এসে খুব সুন্দর একটা দিন কাটলো, কিন্তু এখানে এসে বলবো যে মুগ্ধ হলাম। আর আপনাদের কেমন লাগলো আমাদের এই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।